জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী গোপন সে আর হয়নি। কেমনে বলি গো না বলা কথাটি। কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি। তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন। তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন, কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া।
না মানে শাসন না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমার মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া এ বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া এ বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি
যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা,
বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। যাযাবর মনটা ধরা দিতে চায়, যাযাবর মনটা ধরা দিতে চায়। আমার চোখে রঙিনা ও আমার চোখে রঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মনটা ধরা দিতে চায়, আমার চোখে রঙিনা ও আমার চোখে রঙিনা। বেদুইন মনটা
তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে।
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো।
ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাক
হে 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 হে। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে। দেখো না দু চোখ ভরে, তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা।
যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া আধার মনে আলোর খবর
খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা।
হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু আধুনিক আধুনিক পুরনো গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও যেগুলা থাকছে আশেপাশের প্রাকৃতিক পরিবেশের ভিডিও, তারপরে কোথাও বেড়াতে গেলাম সেখানের ভিডিও, তারপরে কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা যেসব আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরি। তো সেই সকলের ভিডিও, তো আমি যদি কোথাও বেড়াতে গেলাম বা কোনো কুটুম বাড়ি বা কোনো একটা জায়গাতে বেড়াতে গেলাম, সেই সকল জায়গার থেকে আমি এভাবে রেকর্ডিং করে রাখা হয়। তারপরে সেগুলাকে সুন্দরভাবে সাজিয়ে এরকমভাবে ভিডিও দেওয়া হয়, এরকম মানে কিছু বাংলা পুরনো পুরনো গান দিয়ে, যেগুলা একদম সুপারহিট গান, যেগুলা কুমার শানুর আগেকার পুরনো গান ছিল, এখনো আছে আর আগামী দিনেও থাকবে। তো এই গান হচ্ছে একদম মানে যেগুলা বলে অমর গান। তো এগুলা সবারই জনপ্রিয় গান। তো সেই সব গান শোনার জন্য আর এই ধরনের ভিডিও দেখার জন্য যদি কারো পছন্দ হয়ে থাকে বা কেউ যদি এইসব দেখতে বা এরকম গান শুনতে ভালোবেসে থাকো বা পছন্দ করো, তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে সাইডে যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশনটাই সিলেক্ট করে দাও। তাহলে কি হবে, আমি এই ধরনের ভিডিও যখনই আপলোড দেবো তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারপর কি করবে, তো তোমাদের সমস্ত কাজ সেরে যেটুকু যখন সময় পাবে তো তখন তোমরা দেখে নিতে পারবে এরকম গানগুলো। তো চলো আজকে আমি এই ভিডিওটার সম্বন্ধে আলোচনা করব। এমনকি যেরকম আমি প্রতিটি ভিডিওর শেষে আমি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করে থাকি, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু এইসব চ্যানেলের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে থাকি, এমনকি এই ইউটিউব চ্যানেলের নিয়ে বা হয়তো একটা নতুন মানে চ্যানেল কিভাবে খুলে, একটা নতুন জিমেল কিভাবে ক্রিয়েট করে, কিভাবে এসইও করে, কিভাবে ভেরিফাই করে, এই সকল সমস্ত কিছু। তো অধিকাংশ জায়গায় আমি দেখেছি, তো অনেক অনেক বন্ধু আমাকে বলেছে যে নাকি এইগুলা ঠিক করার জন্য কেউ অ্যামাউন্ট নেয় একটা। তো আমি এইসব কিছু নিইনি, যেহেতু আমি কাউকে মানে আমি যেটা শিখেছি বা এইসব কাজগুলো যে জেনেছি তো আমি নিজের থেকে জেনেছি, যেহেতু আমি কোনো ইনভেস্ট করে আমি জানিনি। তো সেই জন্য আমি অধিকাংশ বন্ধুর প্রায় অনেক বন্ধুর আমি করে দিয়েছি এই কাজগুলো। আর এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে কন্ট্যাক্ট করেছে বা আমাদের বাড়িতে এসছে, তাদের আমি একদম প্রথম থেকে একদম চ্যানেল খোলার থেকে একদম এসইও করা, তারপরে ভেরিফাই করা, তারপরে সমস্ত কিছু আর কি এইসব কাজগুলো করে থাকি। এমনকি তাদের যদি কোনো চ্যানেলের প্রবলেম হয় তো সেই সব প্রবলেমগুলো মানে করা হয়, মানে সেগুলাকে সাকসেস করা হয়, প্রবলেমগুলোকে হাঁটানো হয়। তো এই ধরনের মানে যদি কেউ বা হয়তো এমন এমন কিছু কিছু বন্ধুরা আছো, তো তারা অনেক দিন ধরে কাজ করছে চ্যানেলে, প্রায় 1 বছর, কেউ 5 মাস, 7 মাস, 2 মাস, কেউ 3 মাস, কেউ ভাবছো যে আমি নতুন একটা চ্যানেল খুলবো, যেহেতু আমি ফেসবুকে কাজ করছি নতুন একটা চ্যানেল খুলবো, আমি এরকম চ্যানেলে কাজ করব। তো তাদেরকে বলবো যে কোনো কাজ এই সোশ্যাল মিডিয়ার যে জায়গায় কাজ করো, ফেসবুক বা ইউটিউব, এই যেসব জায়গাগুলি কাজ করো, তো সেসব সেক্ষেত্রে বলবো। তো আমার বলার একটাই কথা, তো যেহেতু কাজ করছো মানে একটা আশা নিয়ে এসছো যে আমি এখান থেকে কিছু করব বা আমিও একদম মানে আমারও ভিডিও অনেক বন্ধুর কাছে ছড়িয়ে দেবো আর এখান থেকে কিছু ইনকাম করব। তো যাই হোক, তো আগে বলবো যে কাজের জায়গাটা আগে ঠিক করে নিতে হবে। তো কাজের জায়গাটা ঠিক করে নিতে হবে কি রকম, তো যে কোনো জায়গায় হোক সেই জায়গাটা যেরকম নিয়মের সেটিং বা তোমার যেসব জিনিসগুলো দরকার, মানে এই সেটিং এগুলা সবকিছু ঠিকঠাক করে কাজ শুরু করাটাই ভালো আমার উচিতে। কেননা কারণ একটা আশা নিয়ে কাজ করা হবে যেহেতু, তো সেই আশাটা যদি তুমি ধরো 1 বছর, যখন 2 বছর, 3 বছর হয়ে যাবে, তাও দেখছো যে তোমার সেই জিনিসগুলো পূর্ণই হচ্ছে না, তোমার ভিডিওতে ভিউজ আসছে না, তো এইরকম বিষয়, তখন কি হবে, মন ভেঙে যাবে। মন ভেঙে গেলে তখন আর মনে হবে যে আর আমি ভিডিও আপলোড দেবো না। যতই হোক এইসব জায়গায় কাজ করলে যে কষ্ট নেই বলে কিছু সবাই বলে যে হ্যাঁ ভিডিও করলাম, ভিডিও আপলোড করে দিলাম, কোনো কষ্টই নেই, তো আমরাও তো করতে পারি।
তো তাদেরকে বলবো তারা করে দেখাতে পারবে না বা তারা করতে পারবে না, কারণ তারা হচ্ছে সাইডে এমনি বলবে, কারণ ওদের এটা বলার কিন্তু করতে পারবে না। আর যারা এসব করে হয়তো ঠিকঠাক ভাবে জানে না, তো তাদেরকে বলবো যে যদি তোমাদের আশেপাশে কেউ জানে বা কারো সাহায্য পাও, তো অবশ্যই তাকে দিয়ে চ্যানেলগুলো আগে সেটিংগুলো ঠিকঠাক করে নিতে হবে, তারপরে কাজ করাটা শুরু করলে একদম মানে বেস্ট হবে, মানে ভালো হবে আর কি। তাইলে কি হবে, তাইলে একটা আশা থাকবে, তোমারও ভালো লাগবে। যদি সেই একটা ভিডিও ধরো কষ্ট করে বানালে কি হয়তো একদিন ভিডিও বানালে সেদিনের ভিডিওতে সেরকম ভিউজ নেই, কিন্তু দ্বিতীয় দিনের ভিডিওতে ভিউজ আসবে। 5টা ভিডিও ছাড়লে হয়তো 2টা যদি ভালো ভিউজ আসে তবে তো মন ঠিক থাকবে। আর যদি 5টা ভিডিও বলে 5টাই যদি 100 কোনোটা 150 200 ভিউজ হয়ে রয়ে যায়, বা আর যদি না সেটা এগোয়, তাহলে কি হবে, মন ভেঙে যাবে। তো তখন আর কাজ করতে মন যাবে না। প্রায় ধরো অতদিন ধরে কাজ করলে যদি এইরকমই চলতে থাকে, প্রথম প্রথম ভাবলে যে হ্যাঁ প্রথম প্রথম নতুন চ্যানেল তো তাই এরকম আসছে, কিন্তু নতুন পুরনোর কিচ্ছু নেই। হ্যাঁ, পুরনো বন্ধুদের অ্যাক্টিভ অডিয়েন্সটা বেশি থাকে, আর নতুন বন্ধুদের ক্ষেত্রে সেটা থাকে না। কিন্তু এখন নতুনদের মোটামুটি নতুন একটা যদি চ্যানেল ক্রিয়েট করা হয় ভালোভাবে, একদম মানে কনফার্ম ভালোভাবে যদি একটা চ্যানেল ক্রিয়েট করা হয়, তো সেখানে যদি এমনি শর্ট ভিডিও যেরকম আমরা দিই, শুধু আমাদের এই মানে এই ভিডিওটাই যে দেখছো, এই ভিডিওটাই যে আমরা এরকমই ভিডিও দিই, তো সেটা নয়। তো আমরাও তো শর্ট ভিডিও দেওয়া হয়। তো এখন হচ্ছে মেন ব্যাপার, যদি একটা নতুন চ্যানেল ঠিকঠাক ভাবে করা হয়, মানে সেটিং টেটিং সবকিছু ভেরিফাই করে আর করে সবকিছু সমস্ত কিছু একদম ঠিকঠাক করে যদি ভিডিও দেওয়া হয়, তো প্রথম প্রথম তুমি 5টা ভিডিও দাও, তার মধ্যে তোমার হয়তো 5টা ভিডিওর মধ্যে 3টা ভিডিও 1K করে ভিউজ যাবে, 1K পেরোবেই, এইটুকু আমার মানে বলার। তো দেখো সেটিং তো সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করা শুরু করো। তো আমি যে আমার যে অধিকাংশ যে নতুন বন্ধুরা আছো, তো তাদের আমার এইটুকুনই বলার ছিল। তো এমনকি যদি কারো মানে সেরকম যদি কেউ না বুঝতে পারো বা কেউ না করতে পারো, কারো না যদি সাহায্য পাও, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো আমি রিপ্লাই কমেন্ট করব যে কিভাবে তোমার সাথে আমি যোগাযোগ করব, বা তোমার প্রবলেমটার বিষয়ে আমি জানবো। তারপর আমি তোমার সাথে যোগাযোগ করবো, যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করছি। এবার যদি আমার আশেপাশের কোনো বন্ধু হয়, আমার বাড়িতে চলে আসে, তো এই দিন কতক আগে আমি ভিডিওর মধ্যে তো দিয়েছি। তো দিন কতক আগে মানে আগে অনেক আগে, মোটামুটি 1 বছর আগে, অনেক মানে মাঝে মধ্যে প্রত্যেক দিনেই ধরতে গেলে 2 দিন 1 দিন ছাড়া মাসে হয়তো 5 জন 7 জন আসতোই। মানে কেউ হয়তো 1 জন আসছে, কেউ 2 জন, এরকম ব্যাপার দূরে দূরের থেকে। আবার এখন আবার নিয়ম যেটা করে দিচ্ছি, যাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, তো তাদের সাথে কিভাবে করছি, তাদেরকে আসতেও হবে না, এমনকি তারা সেখানেই থাকবে, সেখান থেকেই কাজ আমি করে দিতে পারবো। তো যেরকম আমি অধিকাংশ বন্ধুর করছি, যেমন আমি কিরকম ভাবে কাজটা করি, অনলাইনে আমি কাজ করে থাকি। তো অনলাইনে কাজ বলতে কিরকম, তোমার হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করে শেয়ার করে আমি কাজ করে থাকি, কারণ সকল বন্ধু আসার তো মানে নাই, মানে আসা সম্ভব নয় যারা দূর দূরান্তে থাকে। তো অধিকাংশ যেসব মানে ইয়েগুলো করে থাকি, অনলাইনেই কাজগুলো করে থাকি। আর এমনি আশেপাশে যে সকল বন্ধুরা থাকে তারাই চলে আসে। তো আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে যেটুকু বললাম, যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো কন্ট্যাক্ট কিভাবে করবে, আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে হবে, তারপর আমি সমস্ত কিছু রিপ্লাই কমেন্ট করে দেবো। তো বাস, তো এই ছিল আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। তো এখন আমি আমার ভিডিওটা সম্বন্ধে আলোচনা করব। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের বা আশেপাশের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, সে সকল আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে। তো এরকম ভাবেই আমি তুলে ধরবো কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে। তো আজকের ভিডিওটা ছিল, তো আমাদের এখানে আগামী দিন মানে কালকে কিছুদিন আগে একজন এসছিল আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে এসেছিল, তার ফেসবুক আইডিটা একটু ঠিক করে দিলাম, আর ইউটিউব চ্যানেলটা একটা নতুন ক্রিয়েট করে দিলাম। তো তারপরে ক্রিয়েট করে দেওয়ার পর আমি সমস্ত কিছু কাজ করে দিই, তাহলে ওরা দুপুরে খাওয়া দাওয়া আমাদের এখানে করলো। তো যেহেতু ও এসেছিল রোড থেকে, তো রোড থেকে না শালবনি, তো টেক্সাল শালবনি থেকে এসেছিল। তো যেহেতু ওর এখানে একটা কুটুম বাড়ি ছিল, সে কুটুম বাড়িকে আগে এসেছিল। তারপরে কুটুম বাড়ি বলতে কি, এইখানে হচ্ছে তার বাপের বাড়ি আর ওইখানে হচ্ছে শ্বশুর বাড়ি। তাহলে এই সামনের থেকে, তাহলে ওখান থেকে টোটোই করে চলে এসেছিল, ও এসেছিল, দাদা এসেছিল। তাহলে আসার পর
তো সমস্ত কিছু সব কিছু ঠিকঠাক করে দিলাম। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মোটামুটি 2টো, 2:30, 3টের দিকে আমরা বেরোলাম একটা জায়গা আমাদের এখান থেকে সামনেই। তো সেইখানে যাবার সময় একটু কিছুটা হালকা মতো করে মানে রেকর্ডিং করা হয়েছে। তো আমি মানে আগের থেকেই ভেবে রেখেছিলাম যে রেকর্ডিং করব, কারণ আমি যেদিকে যাওয়া হয় সেসব জায়গাগুলো আমি রেকর্ডিং করে তুলে ধরি, কারণ বিশেষ করে এগুলো একটা স্মৃতিচিহ্নর মতো জিনিস রয়ে যাবে আজীবন। আর তার মানে যে সকল জায়গাগুলো তো যাওয়া হয় সেসব জায়গাগুলোকে আমি প্রতিটি তুলে ধরি, তো না ধরা হয়নি। এমনিতেই আমি আগে যেরকম ভিডিওগুলো দিতাম, তো আমাদের এই সামনের আশেপাশে জঙ্গল, তারপরে ফাঁকা ফাঁকা মাঠ, এমনকি পুরো একদম সবুজে সবুজ যে ধান ক্ষেতগুলো, তারপরে বড় বড় পুকুর, এসব আমি ভিডিও দিয়ে থাকি। যেমন কিছু সুন্দর সুন্দর ফুলের, আরের এমনি মেন রোডের, তো সমস্ত রকম ভিডিও তো দিয়ে থাকি। তাহলে এই ভিডিওটাও দেওয়া হয়েছিল সেরকম ভাবেই। আমি যাবার সময় কিছুটা তুললাম, তারপরে সেইখানে যেই করে তুললাম। তো এই ভিডিওটা রেকর্ডিং করেছে হচ্ছে তোমাদের পূজা দিদি রেকর্ডিং করেছিল, আমি একটা অন্য মোবাইলে রেকর্ডিং করেছিলাম। তো ও যেহেতু ওর কাছে এই ফোন একটা ফোন ছিল, তাহলে সেই ফোনটা ও রেকর্ডিং করছিল, তাহলে আমি এটাই রেকর্ডিং করছিলাম। তাহলে এরকম ভাবে ওরা টোটোয় গেছিল আর আমি গেছিলাম সাইকেলে। তো যেই করে ওখানে পুরো মানে পরিবেশটা দেখতে পাচ্ছি, এখানটাও একটু উঁচু জায়গা। তো এই উঁচু জায়গাটায় মোটামুটি নেটওয়ার্ক দিক থেকে, তারপরে এমনি মানে নিরিবিলি একটা ফাঁকা জায়গা আর একটা উঁচু খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড একটা জায়গা। মানে এখানে অনেক বড় বড় শাল গাছ আছে, যেগুলো পুরনো পুরনো শাল গাছ। তো আমাদের এই আশেপাশের মধ্যে কোনোখানে শাল গাছ নেই, কারণ ওই সব জায়গাগুলোই আছে। তো এইগুলা আমাদের যে সব এই যে ঘর বাড়ি যে আমাদের হয়েছে এইসব জায়গাগুলো পুরো একদম শালবনে ভর্তি ছিল। শালবন অনেক রকমেরই গাছ ছিল, শাল গাছই বেশি ছিল, শাল জঙ্গল। তো আস্তে আস্তে করে এইসব শাল গাছগুলো মানে যে বড় বড় শাল গাছগুলো ছিল সেগুলা আস্তে আস্তে করে শেষ হয়ে গেছে, তারপর অন্যরকম আবার গাছ লাগিয়েছে। তো আমাদের এই আশেপাশে যে জায়গাগুলো ওগুলো তোমার বেশিরভাগ সোনাঝুরি গাছ আছে, তারপরে এমনি আগাছা ঝোড় আর এমনি সব ইটা সেটা অনেক রকম গাছ লাগিয়ে দিয়েছে। আর ওইখানটা একটা মানে জঙ্গলের ছিদ্র, মানে জঙ্গলের একটা সাইড রয়ে গেছে। আর ওইখানটা উঁচু জায়গা, একটা ধরতে গেলে ছোট পাহাড়ের মতনই জায়গা। তো এখন যেহেতু ঝোপঝাড় চারিদিকটা হয়ে গেছে, তাই অতটা ভালো দেখা যাচ্ছে না। কারণ এইসব জায়গাগুলো যখন ফাঁকা হয়ে যায় এত সুন্দর দেখতে লাগে, তো সেটা বলার নয়। কিন্তু আমাদের কিছু কিছু ভিডিওতে দেখেছো এই জায়গাগুলো। তো আজকে ওখানেই ভিডিওটা সমস্ত কিছু করা হলো, তার ওখানেই ভিডিওটাকে শেষ করা হলো। তো ওখানে সমস্ত অনেকক্ষণ, তারপরে ওখানে আমরা কিছুক্ষণ ছিলাম, ওখানে আমরা শর্ট ভিডিও বানালাম। তারপরে ওরা ওইখান থেকে তোমার ওইখানেই কিছু ভিডিও বানিয়ে ওরা ওইখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে গেল। তো ওদের বাড়ি যেখানে কেউ এসছে বিক্রমপুর পেরিয়ে কি একটা জায়গার নাম বললো, কল্লাচা নাকি যাই হোক একটা, তো ওইসব জায়গায় ওইখানেই তো ও চলে গেল। তো আমরা তবে চলে যাওয়ার পর আমরা ভিডিও বানালাম কিছুক্ষণ, মোটামুটি অনেকখানি ভিডিও বানালাম। তো আমরা দুজনে, যেহেতু আমি অনেকদিন ভিডিও বানানো হয়নি, আমিও ভিডিও বানালাম। তো তারপর এরকম ভাবে আমরা বাড়ি চলে এলাম। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। চলো টাটা।